আজকে আমরা কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত নিয়ে, সেটি হচ্ছে জুমার রাত। জুমার রাত কখন থেকে শুরু হয়? জুমার রাতটি শুরু হয় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয় এবং জুমার দিন শেষ হয় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত জুমার দিন থাকে। জুমার রাতে বেশ কিছু আমল করা যেতে পারে। তার মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আমল সেটি হচ্ছে দুরুদের আমল করা। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার হাবিবের উপরে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তাকে তিনটি মর্যাদা দান করে। এক নম্বরে আল্লাহ তাআলা তাকে 10টি মর্যাদা দান করেন। 2 নম্বরে আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করেন। 3 নম্বরে আল্লাহ তাআলা তার আমল নামা থেকে 10টি গুনাহকে মোচন করেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা দুরূদের আমল বেশি বেশি করতে পারি। এছাড়াও দুরূদের অনেক ফজিলত রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুরূদ পাঠ করে, পৃথিবীর যে প্রান্ত থেকে দুরূদ আমার উপরে পাঠ করুক, ফেরেশতারা ওই বান্দার বংশীয় পরিচয়, সব পরিচয় আমার কাছে পেশ করে। আর আমার উপরে যখন তারা এই দুরূদ পাঠ করে, আমি আল্লাহর হাবিব তার উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য দুরূদের আমল আমরা বেশি বেশি করতে পারি। এছাড়াও অন্যান্য হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি আল্লাহর হাবিবের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করবে, আল্লাহর হাবিব বলেছেন, স্বপ্ন যুগে আমি আল্লাহর হাবিব তাকে ধরা দিব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর হাবিবকে স্বপ্নে যুগে দেখতে পারছে, নিঃসন্দেহে তিনি একজন আল্লাহর ওয়ালি। সুবহানাল্লাহ। এজন্য আমরা দুরূদ পাঠ করতে পারি। এছাড়াও অন্যান্য নফল ইবাদতগুলো আমরা করতে পারি। নফল সালাত, কোরআন তেলাওয়াত করতে পারি, তাসবিহ তাহলিল করতে পারি, তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি। অর্থাৎ বৃহস্পতিবার রাতটিকে আমানত মনে করে এই আমলের মধ্যে আমাদের নিযুক্ত থাকা। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই বৃহস্পতিবার রাত এমন একটি গুরুত্বপূর্ণ রাত, এ রাতের মধ্যে সারা সপ্তাহে বান্দা যে আমলগুলো করে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, সেটা আমি ভালোও করতে পারি, মন্দও করতে পারি। যাই করি আল্লাহর দরবারে সেটা পেশ করা হবে। এজন্য আমার আপনার আমল যেন আমলি হালতে, আমল করতেছি এমন একটা অবস্থায় যেন আমার আপনার আমল নামা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়, এটার জন্য আমাদের চেষ্টা করা। এছাড়াও বৃহস্পতিবার রাত অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত। এজন্য আমরা যেন বৃহস্পতিবার রাতটিকে আমানত মনে করে এই বৃহস্পতিবার রাতটিকে আমরা আমলের মাধ্যমে সাজিয়ে তুলি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে মানার, বোঝার, আমল করার তৌফিক দান করুক।